আয়েশাকে গ্রেফতারের আরো খবর জানাতে ঝালকাঠি থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আজমির হোসেন। আজমির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজমির, গ্রেফতারের বিষয়ে আয়েশাকে আপনার কাছে কি তথ্য আছে এবং এলাকাবাসীর প্রতিক্রিয়া কি দেখতে পাচ্ছেন, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। ঝালকাঠি থেকে আমিন গ্রেফতারের সংবাদে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুপুর 12টার দিকে তাকে গ্রেফতারের সংবাদ শোনা গেলেও স্থানীয় পুলিশ সুপার ঝালকাঠির মিজানুর রহমান এবং নলছিটি থানার ওসি আরিফুর রহমান এ বিষয়ে অবগত নয় বলে আমাদের মিডিয়াকে নিশ্চিত করেছেন। এই মুহূর্তে আমি নলছিটি থানায় অবস্থানকালে তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করলে তারা জানিয়েছেন যে ঢাকার ডিএমপি পুলিশের দল এই অভিযান করে থাকলেও তাদেরকে অবগত করেনি, যে কারণে তারা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারছেনি। তবে ঢাকা মামে হত্যার ঘটনায় যে আসামি ঝালকাঠিতে নলছিটি থেকে গ্রেপ্তারের ঘটনা তারা মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের কাছে জানতে চাইলেও তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারছেন না বলে আমাকে জানাচ্ছেন। তো ঝালকাঠির এই ঘটনা নলছিটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। নলছিটি বিভিন্ন মহল এবং থানা এবং শহর এলাকার মানুষ এই ব্যাপারে মিডিয়ার সংবাদ দেখে সবাই বিস্মিত। তারা জানার চেষ্টা করছেন যে তাকে কোন এলাকা থেকে এবং কোন বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আসলে বিষয়টি দুপুরের সময় তাকে গ্রেফতার করার ঘটনা ছড়িয়ে পড়ায় এখন পর্যন্ত বিস্তারিতভাবে প্রশাসন বা স্থানীয় জনগণের মধ্যে তেমন ভাবে জানাজানি হয়নি। তবে এ বিষয়ে আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। আমরা তার বাড়িঘরের খবর পাওয়া মাত্র প্রশাসনকে জনগণ শ্রোতাদেরকে জানাতে পারবো। আমার কাছে এই পর্যন্ত সংবাদ রয়েছে। আমিনা, এবারে আমরা যুক্ত হব সহকর্মী দীপু শিকদারের সাথে। তিনি আছেন রাজধানীর তেজগাঁও জোনের উপকমিশনারের কার্যালয়ে। দীপু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দীপু, আয়েশাকে ঢাকায় আনা হয়েছে কিনা এই বিষয়ে পুলিশ কি বলছে, আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। হ্যাঁ রোমানা, আমি এই মুহূর্তে আসলে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটা জানাচ্ছিল যে গত পরশু মোহাম্মদপুরের যে শাহজাহান রোড সেখানে একটি ফ্ল্যাট বাসা থেকে মামের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়। মূলত এই ঘটনায় কিন্তু দেশ জুড়ে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়। লাশ উদ্ধারের পরই পুলিশ কিন্তু রহস্য উদ্ঘাটনে মাঠে নামে এবং পুলিশের একাধিক দলই কিন্তু কাজ করছিল গতকাল পর্যন্ত, আমাদেরকে যেটা জানানো হচ্ছিল। তো আজ বেলা বাড়ার সাথে সাথে আমরা যেটা জানতে পারি যে ঝালকাঠি থেকে নলছিটি থেকে সন্দেহভাজন সেই আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের একটি যৌথ দল তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে এবং এর বিস্তারিত আসলে কর্মকর্তা যেটা জানাচ্ছে যে তাকে ঢাকায় ফিরিয়ে আনার পরে আরো বিস্তারিত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদের যেসব তথ্য পাওয়া যাবে আগামীকাল মিডিয়া সেন্টারে ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন করে আরো বিস্তারিত তথ্য জানানো হবে। এর বেশি কিছু পুলিশ আসলে এই মুহূর্তে আমাদেরকে জানাতে পারছে না। তবে আমরা সকাল থেকে পুলিশ নানান সাইড থেকে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই আয়েশার স্বামীকেই কিন্তু গত পরশু দিনই পুলিশ তাদের হেফাজতে নেয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু বিভিন্ন তথ্য পেতে শুরু করে পুলিশ, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনার ঝালকাঠির নলছিটিতে এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং যে আয়েশার কথা বলা হচ্ছিল পুলিশ ধারণা করছে যে সে মানসিকভাবে বিকারগ্রস্ত, কারণ বেশ কিছুদিন আগে বা বেশ কয়েক মাস আগে সে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয় এবং সে তারপর থেকে সে একটি মানসিক ট্রমার মধ্যে ছিল। তো আসলে তাকে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার পরেই যেসব তথ্য সেগুলো আমাদেরকে আগামীকাল জানাবে, এটি নিশ্চিত করেছে পুলিশ। রোমানা। দীপু, আপনাকে ধন্যবাদ।